अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বিধি, মনে হয় যে শরীর খারাপের সাথে সাথে তোমার মাথাটাও হয়তো খারাপ হয়ে গেছে। উনি ইমারতি দিদি, দিব্যা দিদি, আমি। সরি 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 ইমারতি দি। আসলে কি বলো তো দিদি, আমার মাথায় তো চোট লেগেছিল, তাই একটু গোলমাল তো হবেই। এসো, কলসিতে পা দাও। ডান পা। ও, বৌদিমণি দাঁড়াও। বৌদিমণি, বৌদিমণি, আজ তোমার সাথে সাথে আমারও পুনর্জন্ম হয়ে গেছে। চলো, দাদাবাবু তোমার জন্য অপেক্ষা করছে। এই গোটা চিড়িয়াখানায় একমাত্র তোমাকেই আপন মনে হচ্ছে। তোমার সঙ্গে ভালোভাবে কথা হবে। মাসিমা, আপনি বৌদিমণিকে নিয়ে এগোন, আমি বৌদিমণির জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, বৌদিমণি দাও, আমি ধরছি এটা। এসো বিধি, সাবধানে। যা কিছু শিখিয়ে এসছি সব মনে আছে তো? আপনার ট্রেনিং তো সত্যি দারুণ ছিল মা, সব মনে পড়ে গেছে। কি হলো দিদি, নাকি খুব জোরে লেগেছে নাকি? এত খুশি হওয়ার না কোনো প্রয়োজন নেই। ও যেরকম ব্যবহার শুরু করেছে না, কাল যদি তোর মুখে জুতো এসেও পড়ে তাতে অবাক হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এখন তো শুধু তোমারই লেগেছে, তাই শুধু নিজেরটাই দেখো। এসো। এসো, ভেতরে এসো। বাবা, দেখো তো, বিধি এসেছে। উঠে বসে নিজের বউকে স্বাগত জানাবে না? মেহিত, উঠো বাবা। দেখো, দেখো বাবা, তোমার বিধি এসেছে। উঠে স্বাগত কি জানাবে না নিজের বউকে? মাসিমা, শর্মাবাবু দেখা করতে এসেছেন। আসছে। তুমি বিধির কাছেই থাকো, ওর খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি। কোমল কালে এ কি কোনো কথাই বলে না, একটুও নড়াচড়া করে না। হঠাৎ করে রুমে যদি সাপ আসে তো?
আরে বাপরে, হা করে দেখছে, দেখো চোখ তো সরাচ্ছেই না, ভয় দেখাচ্ছে নাকি? তুই দেখেছিস কোমলকলি? একদম সেম টু সেম ডিটো কপি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ভগবান আমার মতো আরেকজনকেও বানিয়েছে। একজনকে নাচতে শিখিয়েছে, আর একজন ঠিক মতো চলতেই পারে না। একজনকে মহলের রানী বানিয়েছে, আর একজন মানুষের মনের রানী। কোমলকলি, তোর দিন তো এখন দারুণ যাচ্ছে। তোমাকে বলেছিলাম না আমি যে বেদের পাশে থাকবে, বেদের খেয়াল রাখবে? কি যে বলেন না, নড়ে চড়ে না, কোনো কথা বলে না, এক জায়গায় শুয়ে আছে। ওর সামনে কোনো নায়িকাও যদি চলে আসে না, তাও একবার তাকাবে না, আমি যদি ওদের থেকেও বেশি সুন্দর। আপনার প্ল্যানিংটাই না ফ্লপ মনে হচ্ছে। আমার কোনো প্ল্যান ফ্লপ হয়নি। আমি দেখেছি বেদকে তোমার দিকে তাকিয়ে থাকতে। যখন আমি ভেতর এলাম, ওর মাথার পেছনের বালিশটা সরে গিয়েছিল, কিন্তু ওর দৃষ্টি সরেনি তোমার দিক থেকে। 1 মাসে প্রথমবার আমার ছেলে মাথা তুলে কিছু দেখলো। তুমি জানো না ওর কাছে বিধি কি ছিল? সে চলে যাওয়ার পর ওর জীবন থেকে বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেল। আজ ও যখন তোমাকে দেখলো না, ওর মনে হলো যে ওর বিধি ফিরে এসেছে। আজ ও মাথা তুলে তোমার দিকে তাকিয়েছে, কারণ তুমি হুবহু বিধির মতন দেখতে। আর তুমি বলছো যে কোনো ফল হবে না? কাজ শুরু করার আগেই না বলে ফেলছো। তুমি তো শুধু ওর পাশে বসেই থাকো, বাকি সব কাজ তোমার চেহারা করবে। বোকা তুমি, গাইয়া তুমি, বুঝতে পারছি আমি, কিন্তু যে কাজের জন্য আমি তোমাকে টাকা দিচ্ছি সেটা তো করো। এই যে ম্যাডাম, ক্ষমা করে দাও, রাগের মাথায় কিছু উল্টোপাল্টা বলেছি। আপনি যত রাখবেন আমার তত লাভ হবে। ফ্রিতে কোমলকলি কারোর খারাপ কথা শুনবে না। কি যেন বলেছিলেন? বোকা মেয়ে, তার জন্য 1000। তারপরে কি বললেন? বলুন বলুন। সেটার জন্য 1000, টোটাল 2000। এই যে আমার রেড কার্ড, সবকিছু পরিষ্কার মতো এতে লেখা আছে। তুমি যত চাইছো না তার থেকেও 2 গুণ বেশি দেব আমি তোমায়, কিন্তু যে কাজটা করতে এসেছো ব্যাস সেই কাজটা করে দাও। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রেখো, বেদের সামনে কোমলকলির মতন কোনো ব্যবহার করবে না। তুমি ওর বিধির মতনই থাকবে। 2 গুণ বেশি টাকা? গিয়ে ব্যাপারটা দেখতে হবে, বেদবাবু আমার দিকে তাকায় কিনা।
আমাকে তো দেখছি হা করে দেখছে। মূর্খ কোথাকার, নাক ভেঙে দিল আমার। অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম যখন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তখন সে একটু বেশি শক্তিশালী হয়ে যায়। এরকমটা নয় তো যে বিধি জেনে বুঝে স্যান্ডেল তোমার দিকে ফেলেছিল? আরে এরকম আজে বাজে কথা আর বলিস না তো তুই। বিধি না যতই বদলে যাক না কেন, কিন্তু এরকম ব্যবহার তো জেনে শুনেও করবে না। আমি তো নিজের চিন্তা করি না, কেউ বেশি উঠলে আমি খুব ভালো করে ডানা কেটে দিতে পারি। বাকি তুমি তোমার নাক সামলাও। আরে দিব্যা, তুই না ছেড়ে দে। বর্ষার বৃষ্টির মতো বেশি দিন আর টিকবে না। পরের বার যদি ও জুতো ছোড়ার চেষ্টা করেছে না, তাহলে ওর ভালো পাটাও ভেঙে দিয়ে ওর হাতে ধরিয়ে দেবো। হ্যাঁ, বাকি কথা আমি জানি না। আউট হয়ে গেল। আরে তুই আউট হয়ে গেছিস তোর মাথা থেকে। এই কথাটা তো আমি অনেক আগে থেকে জানতাম যে কোমল কলি তোর যোগ্যতা তো আকাশ ছোঁয়া। তোর যেই মুখটা সেটা তোকে 5 স্টারের আনন্দ দিচ্ছে। বিধির জয় হোক, জয় হোক। বৌদিমণি, ও কি কিছু শুনতে পেল? বৌদিমণি, আমি সব বুঝে গেছি। ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমায়। আগে তো কোনোদিন এত গয়নাগাটি পরতে না তো তুমি। আচ্ছা, হয়তো তুমি বেদ দাদার জন্য পড়ছো, তাই না? খুব ভালো লাগবে ওনার। কিন্তু বৌদিমণি, বেদ দাদা তোমাকে এত গয়না পরে দেখলে যদি অবাক হয়ে যায় তাহলে? না মানে, দাদা তো তোমাকে কোনোদিন এত গয়না পরে দেখেনি। বৌদি, আসলে খাবার নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল, সরি। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমার জন্য লঙ্কা কম দিয়ে আর ঘি তেল বাদ দিয়ে খাবার বানাচ্ছিলাম। রেখে দিচ্ছি আমি। কম গয়না পরতো, কম তেল মশলা দেওয়া খাবার খেত, আর মেয়েটা কেমন ছিল বলো তো? হ্যাঁ বৌদিমণি, তোমার মা আসছে তোমার সাথে দেখা করার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে আমি আর থাকতে পারিনি, আর মাসিমাকে ফোন করে বলে দিয়েছি যে তুমি বাড়িতে ফিরে এসেছো বৌদিমণি। তুমি তাড়াতাড়ি খাবার খেয়ে না নিচে চলে এসো। হ্যাঁ, আমি সব বুঝে গেছি বৌদিমণি। মনে হচ্ছে বিধির মা চলে এসেছে।
মা, তুমি চলে এসেছো মা? এই মেয়েটা এই অপরিচিত মহিলাটাকে মা মা বলে ডাকছে কেন? গড নোজ কিছু তো প্রবলেম আছে। মা, বিধি, বিধি কোথায় চলে গেছিলিস রে মা? তোকে দেখবো বলে যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কত উল্টোপাল্টা চিন্তা আসছিল আমার মনে। এবারে তুই বেঁচে গেলি, নয়তো তোর 10 লাখ টাকা এক্ষুনি কাটা যেত। আপনি ওদিকে যান, ওদিকেই আছে প্রতিভা দেবী। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানতাম মা, এই জন্যই তো দৌড়ে দৌড়ে এলাম। কি হয়েছে? ওই মহিলাটাকে মা বলে ডাকছিল কেন? ভগবানই জানে কি সমস্যা, আমি তো কিছু বুঝতেই পারছি না। সত্যি বলবো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমার সঙ্গে আর দেখা হবে না। না না, ও কি মায়ের দিকেই দৌড়ে আসছিল? আমার তো দূর থেকে দেখে এরকম মনে হচ্ছিল যে ওই অজানা মহিলাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। চলো ভেতরে চলো মা। চল। আর উনি তো পরে ঢুকলেন বাড়িতে, আর ও তো প্রথম থেকে ওই মহিলাকে মা মা বলে ডাকছিল। ও কি ওর মাকে উপর থেকেই দেখেছিল নাকি? মা 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 মা, কি হয়েছে? আমার দিকে তাকিয়ে আছিস কেন তুই? দেখছিলাম যে তুমি কোন তার জোড়ার চেষ্টা করছিলে। আচ্ছা, তোর কি যায় আসে রে দিব্যা? তুই তো আমার কোনো কথাতেই বিশ্বাস করিস না। বিশ্বাস করার মতন কাজ কখনো করেছো যে বিশ্বাস করব? দেখ দিব্যা রানী, প্রথমে সন্দেহ হয়েছে, তারপরেই বিশ্বাস হবে। আর আমার তো এটা মনে হচ্ছে এই যে আমাদের বিধি, ও কিন্তু অদ্ভুত ব্যবহার করছে। হ্যাঁ, একটুখানি গলাটা না ভেজালে আমার ভালোই লাগে না। এবার আমি আমার সোনাকে আমার কাছ থেকে আর কখনো দূরে যেতে দেব না। সব সময় আমার চোখের সামনে রাখবো তোকে। আজই আমি ঠাকুরের মন্দিরে গিয়ে তোর নামে পুজো দিয়ে আসবো। উনি তো আমার বিধিকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছেন। এত ভালোবাসা ভরা কথা শোনার তো আমার অভ্যেস নেই। বেশি ভালোবাসলে আমার আবার বদহজম হয়ে যায়। একটু আমায় গলাটা ভেজাতেই হবে এখন, তারপরেই আমি কাজগুলো করতে পারবো। মা, তুমি কতদিন বাদে এলে বলো? তোমার জন্য আমি কিছু নিয়ে আসছি, একটু দাঁড়াও। না না, ব্যাস তুই আমার কাছে বসে থাক, আর কিচ্ছু লাগবে না রে আমার। আমাকে বাইরে গিয়ে গলাটা এখন ভেজাতেই হবে, আর বিধির মা তো আমায় ছাড়ছেই না। মা, পায়েল আমার বোন কোথায়? ও তোমার সঙ্গে ছিল তো? গোবর্ধনদা বলছিল। হ্যাঁ, ও এসেছে, গলিতে দাঁড়িয়ে আছে। গলিতে দাঁড়িয়ে আছে? কেন দাঁড়িয়ে আছে? আমি এক্ষুনি নিয়ে আসছি। বারে বিধি, তোর মনটা সত্যি অনেক বড়। পায়েল তোর গোটা সংসারটায় আগুন লাগিয়ে দিল, তাও আজ তুই ওকে ক্ষমা করে দিচ্ছিস? আমার নাম কোমলকলি, আমায় সবাই চেনে পাড়ার অলিগলি। কিন্তু কোমলকলির মাথা আর কাজ করছে না। এটা করো না, ওটা করো, পা লেংড়ে চলো, তারপরে এত ভালোবাসা আমার সহ্য হচ্ছে না। একটু যদি গলা ভেজাতে না পারি আমার শান্তি হবে না।
কমল কলে। একে চিনে নাও, এ তোমার ছোট বোন পায়েল, যে বেদকে বিয়ে করতে চেয়েছিল। এই তো পায়েল, ও আবার সন্দেহ করছে না তো? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।